honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.3.2। তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। In the given sentences in the left column and the respective tones in the middle column. Now, in pairs or groups, discuss and write in the next column how the statement gives the exact tone stated in the mid column. One is done for you. বাংলায় বলা হলো, বাম কলামে প্রদত্ত বাক্য এবং মাঝের কলামে দেওয়া সংশ্লিষ্ট টোনগুলো পড়ো। এখন কিভাবে সঠিক টোনটি মাঝের কলামে বর্ণনা করা হয়েছে তা জোড়ায় বা দলে আলোচনা করো এবং পাশের কলামে লিখো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো। এখানে 3টে কলাম আছে। প্রথম কলামে আছে সেন্টেন্সেস, দ্বিতীয় কলামে আছে টোনস এবং তৃতীয় কলামে আছে হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন। বিবৃতিটি কিভাবে সঠিক টোন দেয়। আমাদের জন্য একটা করে দেওয়া হয়েছে। সেন্টেন্সটা আমরা দেখি এ নাম্বার, জয়নিং আ ক্লাব অর এক্সট্রা কারিকুলার activities can help you develop new skills and make friends. ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ তোমাকে নতুন দক্ষতা বিকাশ করতে এবং বন্ধু তৈরি করতে সহায়তা করতে পারে। এটার টোনটা কি ছিল? পারসুয়েসিভ, প্ররোচিত। বিবৃতিটা কিভাবে সঠিক টোন দেয় আমরা বিবৃতিটা দেখি। Here the writer inspires the reader to join a club or extracurricular activities, and it explains the benefits of joining a club or extracurricular activities. এখানে লেখক পাঠককে ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদানের জন্য অনুপ্রাণিত করেন এবং এটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে যোগদানের সুবিধাগুলো ব্যাখ্যা। এরপরে বি নাম্বারে কি আছে, সেন্টেন্সটা কি আছে দেখি আমরা। প্লিজ এনশিওর দ্যাট ইয়োর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম। তোমার অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দেওয়া হবে তা নিশ্চিত করো। এটার টোনটা ছিল ফর্মাল, আনুষ্ঠানিক। এটার ব্যাখ্যাটা কিন্তু দেওয়া নাই, তোমাদেরকে ব্যাখ্যাটা লিখতে হবে। তোমাদের লেখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বি নাম্বারে বিবৃতি কিভাবে সঠিক টোন দেয়। দ্য স্টেটমেন্টস টোন ইজ ফর্মাল অ্যাজ ইট ইউজেস পোলাইট ল্যাঙ্গুয়েজ। প্লিজ এনশিওর। বাক্যটির টোন আনুষ্ঠানিক কারণ এটি দয়া করে নিশ্চিত করো এমন পরিশীলিত ভাষা ব্যবহার করা হয়েছে। ইট ট্রেসেস প্রফেশনাল এক্সপেকটেশন ফর টাইমলি সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট। এটি সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য পেশাদার প্রত্যাশার উপর জোর দেয়। এটা ছিল বিবৃতিটা। এবার আমরা সি নাম্বারের সেন্টেন্স আর টোনটা দেখে আসি। সি নাম্বারের সেন্টেন্সটা ছিল, গেস হোয়াট আই গট অ্যান এ প্লাস ইন এসএসসি। ভাবো কি হতে পারে আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি। এটার টোনটা ইনফর্মাল। আমরা বিবৃতিটা দেখে আসি। সি নাম্বারের বিবৃতিটা, দ্য টোন ইজ ইনফর্মাল অ্যাজ দ্য স্টেটমেন্ট স্টার্টস উইথ অ্যান ইনফর্মাল এক্সপ্রেশন গেস হোয়াট। বাক্যটির টোন অনানুষ্ঠানিক কারণ বাক্যটি একটি অনানুষ্ঠানিক অভিব্যক্তি দিয়ে শুরু করেছে। তুমি কি ভাবছো? It
exchanges personal information in a relaxed and conventional manner. বাক্যটি স্বস্তিদায়ক এবং কথাবার্তায় ব্যক্তিগত তথ্যের আদান প্রদান করে। Exclamation points and abbreviation like A plus add to the informal tone. বিস্ময়সূচক চিহ্ন এবং A plus এর মতো সংক্ষিপ্ত শব্দ অনানুষ্ঠানিক টোনে প্রকাশ করে। এবার আমরা ডি নাম্বারের সেন্টেন্স এবং টোনটা দেখে আছি। ডি নাম্বারে কি বলল? I will never forget the day I went on a thrilling roller coaster ride at the amusement park. যেদিন আমি বিনোদন পার্কে রোলার কোস্টারে রোমাঞ্চকর যাত্রা করেছিলাম, সেই দিনটি আমি কখনোই ভুলব না। এটার টোনটা হচ্ছে ন্যারেটিভ। এখন আমরা বিবৃতিটা দেখে আসি। ডি নাম্বারের বিবৃতি, the statement has a negative tone since it describes a particular event in a storytelling manner while recounting a personal experience. বাক্যটির টোন বর্ণনামূলক, কারণ এটি গল্প বলার পদ্ধতিতে ব্যক্তিগত অভিজ্ঞতার একটি নির্দিষ্ট ঘটনাকে বর্ণনা করে। এবার আমরা ই নাম্বারের সেন্টেন্স এবং টোন দেখে আছি। ই নাম্বার, when I think about my favorite hobby, it brings me joy and helps me relax. যখন আমি আমার প্রিয় শখ সম্পর্কে চিন্তা করি, তখন এটি আমাকে আনন্দ দেয় এবং আমাকে আরাম করতে সাহায্য করে। এটার টোনটা রিফ্লেকটিভ, প্রতিফলিত। এবার আমরা বিবৃতিটা দেখে আসি। ই নাম্বারের বিবৃতিটা, the statement's tone is reflective as the statement involves a reflection of the favorite hobby on emotions and well-being. বাক্যটির টোন প্রতিফলিত, কারণ বাক্যটি আবেগ এবং প্রিয় শব্দের উপর চিন্তা করায়। এবার আমরা এফ নাম্বারটা দেখে আসি। এফ নাম্বারের স্টেটমেন্টটা ছিল, on my birthday the heart-warming surprise from my parents made me feel grateful and loved. আমার জন্মদিনে আমার বন্ধুরা আমাকে যে ধরনের সারপ্রাইজ দিয়েছে তা আমাকে কৃতজ্ঞ ও প্রশংসিত করেছে। এটার টোনটা হলো ইমোশনাল, আবেগপ্রবণ। আমরা ব্যাখ্যাটা দেখে আসি। এফ নাম্বারের ব্যাখ্যাটা, দ্য টোন ইজ ইমোশনাল as the speaker expressed strong feeling of gratitude and love in response to a touching birthday surprise from his friend. বাক্যটির টোন আবেগপ্রবণ, কারণ বক্তা তার জন্মদিনে বন্ধুদের কাছ থেকে হৃদয়স্পর্শী সারপ্রাইজ পাওয়ার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা এবং ভালোবাসার দৃঢ় অনুভূতি প্রকাশ করেন। এবার আমরা জি নাম্বারের সেন্টেন্স এবং টোনটা দেখে আসি। জি নাম্বারের সেন্টেন্সটা কি বলল? Should students be allowed to have cell phone in schools? শিক্ষার্থীদের কি স্কুলে সেলফোন রাখার অনুমতি দেওয়া উচিত? There are strong arguments both for and against this issue. এই ইস্যুটির পক্ষে এবং বিপক্ষে উভয় দিকে জোরালো যুক্তি রয়েছে। এটার টোনটা কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। স্টেটমেন্টটা কি আমরা দেখে আসি। জি নাম্বার, the tone is controversial as the statement presents a topic that elicits opposing viewpoints and acknowledges the presence of strong arguments on both sides of the issue. টোনটি বিতর্কিত, কারণ বাক্যটি এমন একটি বিষয় উপস্থাপন করে
যা বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এবং ইস্যুটির উভয় পক্ষে শক্তিশালী যুক্তির উপস্থিতি রয়েছে। এবার আমরা এইচ নাম্বারের স্টেটমেন্ট আর টোন দেখে আসি। এইচ নাম্বার কি বলা হলো? I don't think the weather will clear up for our outdoor field trip oblique study tour. আমাদের আউটডোর ফিল্ড ট্রিপ বা স্টাডি ট্যুরের জন্য আবহাওয়া পরিষ্কার হবে বলে মনে হচ্ছে না। It's been raining all week. সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছে। এটার টোনটা প্যাসিমিস্টিক, হতাশাপূর্ণ। আমরা এবার ব্যাখ্যাটা দেখে আসি। এই নাম্বার, the statement's tone is pessimistic since it expresses a negative expectation regarding the weather for an upcoming outdoor field trip. বাক্যটির টোন হতাশাপূর্ণ কারণ এটি আসন্ন আউটডোর ফিল্ড ট্রিপের জন্য আবহাওয়া সম্পর্কে একটি নেতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন। It points to the persistent rain as a cause for concern. এটি অবিরাম বৃষ্টিকে উদ্বেগের কারণ হিসাবে নির্দেশ করে। এবার আমরা আই নাম্বারটা দেখে আসি। আই নাম্বার, I won't tolerate anyone disrespecting me or my friends. Go away. আমাকে বা আমার বন্ধুদেরকে যে অসম্মান করবে আমি তাকে সহ্য করব না, চলে যাও। এটার টোনটা হলো অ্যাগ্রেসিভ, আগ্রাসী টোন। আমরা ব্যাখ্যাটা দেখে আসি। আই নাম্বারের ব্যাখ্যাটা, the statement's tone is aggressive because it takes a firm stance against disrespectful behavior and ends with an order for someone to live aggressively. বাক্যটির টোন আক্রমণাত্মক কারণ এটি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় এবং কাউকে আগ্রাসীভাবে চলে যাওয়ার আদেশ দিয়ে শেষ হয়। এরপরে সর্বশেষ স্টেটমেন্ট এবং টোনটা দেখে আসি আমরা। যে নাম্বার, হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক? ইন্টারনেট কীভাবে কাজ করে? আই এম রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দ্য টেকনোলজি বিহাইন্ড ইট। এর পিছনে কী প্রযুক্তি আছে সে সম্পর্কে জানতে আমি সত্যি আগ্রহী। এই টোনটা কিউরিয়াস, কৌতূহলী। আমরা ব্যাখ্যাটা দেখে নেই। The statement conveys a strong desire to understand the technology underlying the internet. বাক্যটি ইন্টারনেটের অন্তর্নিহিত প্রযুক্তি বোঝার একটি দৃঢ় ইচ্ছা প্রকাশ করে। এই জন্য বাক্যটি কৌতূহলী। আর এর সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.